একজন এসে বললেন, ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না। একজন বলল, ছেলে খুব অবাধ্য। অন্য একজন বললেন, ব্যবসা বন্ধ হয়ে গেছে, সংসার চালাতে পারছি না। কি বললেন শ্রী শ্রী আচার্যদেব? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। এক যুবক ছেলে, 19-20 বছর বয়স, কোনো কাজ করে না। বাবা মা উভয়েই ছেলে সম্বন্ধে অভিযোগ জানাল। ছেলেটি লেখাপড়া বা কোনো কাজের সঙ্গে যুক্ত নয়। ছেলেটির দিকে তাকিয়ে আচার্যদেব বললেন, আমার মনে হয় মা বাবার দোষ। মা তার ছোট বয়সে তাকে কাজে লাগায়নি। মা হয়তো রান্না করতে করতেই বলল, যা সামনের দোকান থেকে 500 গ্রাম আলু নিয়ে আয়, কিংবা সবজিটা ধুয়ে নিয়ে আয় তো, রান্না হবে, কিংবা তোর বাবা এত দূর থেকে এলো, পা ধোয়ার জল 1 ঘটি এগিয়ে দে। ঠাকুর প্রণাম করার পর মা বলবে, যাও তোমার বাবাকে প্রণাম করে এসো। বাবাকে প্রণাম করার পর বাবা বলবে, মাকেও প্রণাম করতে হয়। এইভাবে ছোট বয়সেই তাদের লেখা পড়া শ্রদ্ধাভক্তি শিক্ষা দিতে হয়। যে ছেলে মেয়ে বাবা মায়ের প্রতি শ্রদ্ধাভক্তি পরায়ণ, তারাই ইষ্টপ্রাণ হয়ে ওঠে। তাদের দিয়ে অনেক বড় বড় কাজ হতে পারে। তারাই কালে কালে করিতকর্মা হয়ে ওঠে, লেখাপড়াতেও যোগ্যতা অর্জন করে। একটা স্কুলের রকমারি সমস্যা নিয়ে শিক্ষকবৃন্দ, স্কুলের সম্পাদক, প্রধান শিক্ষক, বহু অভিভাবক, সকলের মধ্যে সমস্যা নিয়ে কথা চলছে। অনেকে সমস্যা নিয়ে বলছেন, শিক্ষকরা মতামত দিচ্ছেন, শিক্ষাদানের পদ্ধতি নিয়ে কথা হচ্ছে, কিভাবে শিক্ষাকে আকর্ষণীয় করে তোলা যায় ইত্যাদি কথার ফাঁকে এক অভিভাবিকা জানালেন, আমার ছেলেও অবাধ্য ছিল, কিন্তু সম্প্রতি আমরা পরিবারের সকলে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সৎমন্ত্র দীক্ষা গ্রহণ করেছি। তারও অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি। এখন আমাদের সাথেই ভরে ওঠে। আগে বেলায় উঠত, নাম ধ্যান কিছুক্ষণ অভ্যাস করে, ইষ্টবৃত্তি নিবেদন করে জল থানকুনি খায়, পড়তে বসে, আর পড়ার কথা বলতে হয় না। যখন যা করণীয় নিজে থেকেই করে। আমার বিশ্বাস ওই মন্ত্রের একটা বিশেষ শক্তি ও প্রভাব আছে। ওই মায়ের কথা শুনে অন্যান্য অভিভাবকগণ নিজ নিজ সন্তানদের দীক্ষিত করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। কলেজে পাঠরতা 2টি মেয়ে আশীর্বাদ প্রার্থনা করল। আচার্যদেব তাদের বললেন, তোরা দেখতে শুনতে ভালো, পড়াশোনাও করছিস। কোনো ছেলে হয়তো বলল, আই লাভ ইউ, বলতেই পারে, তাদের পাত্তা দিবি না। তোরা নিজের ব্যক্তিত্ব নিয়ে চলবি। নিজের পছন্দ যোগ্যতা সম্পন্ন ছেলে, যাদের সাথে তোদের বিয়ে চলতে পারে, সেই পাত্রের সাথে বিয়ে হওয়াই শ্রেয়। লেখাপড়া শিখে চাকরি করতে বলছি না, লেখাপড়াটা শিখে রাখলি, ছেলে মেয়েদের শেখাতে পারলি। ভবিষ্যতে স্বামীর যদি কিছু হয়ে যায় বা উপার্জনে অপারগ হয়ে পড়েন, সেই অবস্থায় সংসারের হাল যেন ধরতে পারিস। একজন মা এসে বললেন, আমি কিছুতেই ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না, দয়া করে আপনি আমাকে ভোরে ঘুম থেকে ওঠার উপায় বলে দিন। আচার্যদেব একটু হেসে বললেন, এ ব্যাপারে আপনাকে যে সাহায্য করতে পারবে তার কাছে পাঠাচ্ছি। এই বলে তিনি তাকে আশ্রমবাসী একজন মায়ের কাছে পাঠিয়ে দিলেন, আর বললেন, কিন্তু 11টার আগে যাবেন না, ওই মাটি ভীষণ ব্যস্ত থাকেন। পরে জানা গেল, আচার্যদেব ওই মাটিকে যার কাছে পাঠিয়েছিলেন, তিনি নিজেই অনেক বেলা করে ঘুম থেকে ওঠেন। আচার্যদেব এক ঢিলে 2 পাখি মারলেন। যিনি আচার্যদেবের কাছে এলেন, তিনি তাঁর প্রতি টানে, ভালোবাসায়, নিজের সর্বাত্মক প্রচেষ্টায় ভোরে ঘুম থেকে ওঠার সাধনায় জয়ী হয়ে গেলেন। আর যার কাছে পাঠালেন, তিনিও লজ্জিত হয়ে বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকার অভ্যাস থেকে নিজেকে মুক্ত করার সাধনায় ব্রতী হলেন। এক অভূতপূর্ব শাসন কৌশল। ডিপি ওয়ার্কের কাজের সঙ্গে যুক্ত কিছু যুবক, প্রায় সবারই বয়স 16 থেকে 25-এর মধ্যে, স্নেহল কণ্ঠে বললেন আচার্যদেব, পড়াশোনা কাজকর্ম সামলে এক মুহূর্ত সময় থাকলেও তা ঠাকুরকে দিবি। ছুটির দিনে দল বেঁধে চলে যাবি বিভিন্ন অঞ্চলে, গুরুভাইদের কাছে। তোরা নিজেদের মধ্যে সবাই সবাইয়ের সাথে যোগাযোগ রাখবি। দীক্ষিত অদীক্ষিত নির্বিশেষে সবার খবর নিবি। পরিবেশে যে কোনো মানুষের সমস্যায় পাশে দাঁড়াবি। এভাবে বেরোলে, ঘোরাঘুরি করলে দেখবি সব জায়গার গল্পগুলো বদলে যাচ্ছে। লোকজনের সাথে চলার পথে কখনো মনে মেঘ জমলে তৎক্ষণাৎ তা কাটিয়ে নিবি কথা বলে। ম্যান ম্যানেজমেন্ট জানা থাকলে যে কোনো বিরুদ্ধ পরিবেশকেই অনুকূলে আনা যায়। সবার সঙ্গে
বিনম্র ব্যবহার করবি, সবসময় পজিটিভ থাকবি, আর সেই ভাব সবার মধ্যে ছড়িয়ে দিবি। কখনো নেগেটিভিটিকে প্রশ্রয় দিবি না, ভয় পাবি না। সবসময় মন ঠাকুরে যুক্ত রাখবি। যদি ঠাকুরের কাজ করতে চাস তাহলে মেজাজটা ঠিক রাখাই চাই। অন্য কিছু যুবকের উদ্দেশ্যে বললেন আচার্যদেব, ঠাকুর বাড়ি একটা ছন্দে চলে। এখানের মানুষজন সেই ছন্দে চলার চেষ্টা করছে। রাখাল গরুর পাল নিয়ে যায়, তার হাতে লাঠি থাকে। কোনো গরু পাল ছাড়া হয়ে এদিক ওদিক গেলে লাঠির সাহায্যে রাখাল পালের মধ্যে নিয়ে আসে। আমাদের আচরণে ঠাকুরকে রক্ষা করা দরকার। তাকে যদি আমার আচার আচরণে জাগ্রত রাখি, আমি নিজেও ঠিকমতো চলতে পারবো আর 5 জনকে চালাতেও পারবো। দীক্ষাপত্রের কাজ তো রাখালের কাজ। যারা দল ছাড়া হয়ে পড়েছে তাদের ঘুরিয়ে আনাও যায়। ঠাকুরই কারো মাধ্যমে তাকে ঘুরিয়ে নিয়ে আসছেন। এক মধ্যবয়সী গৃহস্থের ব্যবসা আগে ভালো চলত। লকডাউনের সময় থেকেই মন্দা চলছে। এখনও পূর্বাবস্থায় পৌঁছাতে পারেনি। এখন সংসারের ব্যয় নির্বাহ করা দায়। শ্রী শ্রী আচার্যদেব বললেন, মানুষের আচার অভ্যাসের পরিবর্তন ঘটেছে। মানুষের প্রয়োজন পূরণে সঙ্গতি রেখে ব্যবসার সামগ্রীরও পরিবর্তন দরকার। একটা সময়ে গ্রামাঞ্চলে প্রতিটা পরিবারে কেরোসিন অপরিহার্য ছিল। বৈদ্যুতিক আলো সরবরাহ বৃদ্ধিতে তার দরকার হয় না। তাই কেরোসিন ডিলারদের ব্যবসার সামগ্রীর পরিবর্তন করতে হবে। কেরোসিন বিক্রিকে মুখ্য না করে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর সাথে কেরোসিন বিক্রি করতে পারেন। ব্যবসায়ী যারা, তাদের সেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে ব্যবসা করা সঙ্গত। মানুষের প্রয়োজন বুঝে ব্যবসার সামগ্রীর পরিবর্তন করতে হয়। কি জিনিস মানুষের বেশি প্রয়োজন, কিভাবে সরবরাহ করলে লোকের উপকার হবে, চাহিদা পূরণ হবে, সেদিকে লক্ষ্য রেখেই ব্যবসা করা ভালো। তা ভিন্ন নিজের খেয়াল মতো ব্যবসা নির্বাচন করলাম, তাতে লোকে উপকৃত হওয়ার সম্ভাবনা কম।